বিগত দেড় দশকে বাংলাদেশের সড়ক, সেতু ও এ খাতের অবকাঠামো নির্মাণে প্রায় ১.৫ লাখ কোটি টাকা খরচ করা হয়েছে। তবে অভিযোগ হলো এ খাতের প্রকল্পগুলোর ব্যয় অত্যাধিক। আর এমন প্রকল্প বাস্তবায়নে দীর্ঘ সময়ক্ষেপণ করা হয়েছে। বিপুল বিনিয়োগের পরও সড়ক অবকাঠামোর পূর্ণ সুফল পাচ্ছে না দেশবাসী। তাই এবার দেশের সড়ক খাত দেখভালের দায়িত্ব দেওয়া হচ্ছে যুক্তরাষ্ট্র প্রবাসী শেখ মঈনুদ্দিনকে। বুধবার প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী হিসেবে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে তাকে। তিনি প্রতিমন্ত্রীর পদমর্যাদায় এ দায়িত্ব পেলেন। জানা গেছে, শেখ মঈনুদ্দিন ২০২৩ সাল থেকে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের পরিবহন বিভাগের নিরাপত্তা ও পরিচালন বিভাগের প্রধান হিসেবে কর্মরত। এর আগে তিনি প্রায় ৭ বছর ওই অঙ্গরাজ্যের পরিবহন বিভাগের কর্মসূচি ও প্রকল্প ব্যবস্থাপনা বিভাগের ব্যবস্থাপক ছিলেন। ২০০৫ সাল থেকে এক দশকেরও বেশি তিনি ক্যালিফোর্নিয়ার পরিবহন বিভাগের প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করেন। তার শিক্ষা জীবনের মূল বিষয় ছিল পুরকৌশল, পরিবহন ও পরিবেশ। যুক্তরাষ্ট্রের প্রকৌশলীদের নানা পেশাগত সংঘের সঙ্গে তার যুক্ততা রয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, নির্মাণ ব্যয় কমানোই শেখ মঈনুদ্দিনের জন্য বড় চ্যালেঞ্জ হবে। কারণ পাশের দেশ ভারত তো বটেই, এশিয়ার অন্যান্য দেশের তুলনায়ও বাংলাদেশে মহাসড়ক নির্মাণের ব্যয় অনেক বেশি। IBTV USA, নিউ ইয়র্ক।